আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে কিছু সংখ্যক মানুষ 12ই রবিউল আউয়ালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মনে করে। যদিও এই জিনিসটি সঠিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছেন, এই মতটি একদম অথেন্টিক নয়, একদম পরিপূর্ণ সঠিক নয়। এটার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12ই রবিউল আউয়াল ইন্তিকাল করেছেন, এই জিনিসটি নিশ্চিত এবং বিভিন্ন প্রমাণাদি রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু মানুষ মিলাদুন নবী নামে ইসলাম বহির্ভূত কিছু কাজ তারা পালন করে বা করে থাকে, যেটাকে জশ্নে জুলুস হিসেবে নাম দেওয়া হয়েছে, যেখানে ডুল বাজনা সহ বিভিন্ন ধরনের নাচানাচিও করা হয়, গান বাজনা করা হয়, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ইসলামে এর কোনো অংশ নাই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিদআত এবং হারাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে তারা এটিকে জায়েজ মনে করে, এটির পক্ষে দলিল দেয়। তো আমি আজকে আপনাদের সামনে তাদের এই দুইটি দলিল নিয়ে আলোচনা করব। প্রথম যে দলিল সেটি হচ্ছে একটি হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং সহিহ বুখারীতেও এসেছে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাউ আজরুহা, অর্থাৎ যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম সুন্নাহ চালু করবে তার জন্য তার সওয়াব, এবং পরবর্তী যারা করবে তাদের জন্য সওয়াব থাকবে। কিন্তু সম্মানিত প্রিয় ভাইরা, ওনারা এই হাদিসের প্রেক্ষাপট না বুঝে, এই হাদিসটিকে না বুঝে তারা ভুল অর্থে ব্যবহার করেছেন। এখানে সুন্নত মানে নতুন কোনো ইবাদত আবিষ্কারের কথা বলা হয় নাই। যেই সমস্ত ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল, যেই সমস্ত ইবাদত সুন্নাহ দ্বারা শরীয়তের মধ্যে প্রমাণিত, ওই সমস্ত সুন্নতকে জীবিত করা বা ওই সমস্ত সুন্নতের প্রতি উৎসাহিত করার কথা এই হাদিসে বলা হয়েছে। এই হাদিসটির প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, প্রেক্ষাপট হচ্ছে শানে উরুদ, যেটাকে বলা হয়। এটা হচ্ছে কিছু দরিদ্র, গরিব, অসহায় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন একদিন। তাদের অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সদকা করতে উৎসাহিত করলেন। একজন সাহাবী আনসারী প্রথমে সদকা করতে এলেন, তাকে দেখে অন্যরাও সদকা করতে এলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন। এখন বলেন, এই প্রেক্ষাপট কি? এই যে সদকা করা, এটা কি আগে থেকেই ছিল, নাকি নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছিলেন, নতুন করে তারা জন্ম দিয়েছেন? না, এই যে সদকা করাটা, এটা আগে থেকেই ইসলামের শরীয়তে মুহাম্মদে ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রতি উৎসাহিত দিয়েছেন। সুতরাং নতুন কোন ইবাদত আবিষ্কার, সুতরাং তারা যে এই অর্থ করেছেন, কোরআনের মূল আয়াতকে তারা মূলত ভুল ব্যাখ্যা এবং ভুল তাফসির করেছেন। আয়াতে আল্লাহর রহমত দ্বারা নবী উদ্দেশ্য, তাই তারা জন্মদিনকে অনুষ্ঠান করা যাবে বলে তারা কেউ কেউ বলে। তাহলে জিজ্ঞেস করুন তাদেরকে, কোন সাহাবী এই আয়াত থেকে মিলাদুন নবী এর অনুষ্ঠানকে বুঝিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বুঝেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ, কাতাদা, হাসান বসরি, কেউ কি বলেছেন এই আয়াতের কারণে প্রতি বছর রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করো? যদি না থাকে, তাহলে পরবর্তী যুগের কোন ব্যক্তি কিভাবে এমন একটি নির্দিষ্ট ইবাদত আয়াত থেকে বের করবেন? আপনারা এবার এটার মূল উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই জন্মদিন পালন করেছেন। এই জিনিসটা হাদিসের মধ্যে আসছে, ওয়াযাকা ইয়াউমু ওয়ালিদতু ফিহি, অর্থাৎ কিভাবে জন্মদিন পালন করতে হবে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আপনারা প্রতি সোমবার রোজা রাখেন, বছরে একবার নয়, প্রতি সোমবার রোজা রাখেন আপনার মিলাদুন নবী যদি উদযাপন করতে চান। আমরা আমার জন্মের অনুষ্ঠান করো, মাহফিল করো, জুলুস করো, কিয়াম করো, এই সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলে নাই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জন্য সুসম্মত আনন্দ অবশ্যই হতে পারে, কিন্তু আনন্দ প্রকাশের একটি নির্দিষ্ট বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান প্রমাণ করার জন্য আলাদা দলিল প্রয়োজন। এটা যদি ধর্মীয় অনুষ্ঠান হয়, তাহলে অবশ্যই দলিল প্রয়োজন হবে। শুধু তারা এই একটা আয়াত এবং হাদিসের মাধ্যমে তারা আরেকটি আয়াতের বিরোধিতা করেন, ভুল ব্যাখ্যা করে তারা আরেকটি আয়াতের বিরোধিতা করে, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আমি আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই আয়াতের বিরোধিতা করে। যদি দিন পরিপূর্ণ হয়ে থাকে তাহলে নতুন করে তারা কিভাবে ইবাদত এখানের মধ্যে চালু করে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা, মিলাদের পক্ষে যে হাদিস দেওয়া হয়, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, হাদিস পেশ করা হয়, এই হাদিসটি প্রেক্ষাপট হলো সদগার জন্য। এখানে নতুন কোন ইবাদত আবিষ্কার করা হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সদগা আমল একজন সাহাবী প্রথমে করে অন্যদের উৎসাহিত করেছেন। আর কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি আয়াতের ক্ষেত্রে সাহাবা ও সালাফদের তাফসীর দেখতে হবে। ইমাম তাবারি, ইবনু আব্বাস, মুজাহিদ, কাতাদা, হাসান বসরি রাহিমাহুল্লাহ এই তাফসীর করেছেন বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি দ্বারা কুরআন, ইসলাম এবং কোরআন। মিলাদুন নবী অনুষ্ঠান বুঝান নাই, তাই আয়াতটি আল্লাহর নিয়ামতের আনন্দ করার দলিল, কিন্তু রবিউল আউয়ালে একটি নির্দিষ্ট বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান করার দলিল নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এবং বলেছেন কুল্লু বিদআতিন দালালা। সুতরাং এই হাদিস এবং এই হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হয় তারা যে সমস্ত কিছু করে সেই সমস্ত কিছু সম্পূর্ণ বাতিল এবং সম্পূর্ণ বিদআত এবং হারাম। উনার তাফসির অনুযায়ী ফাদুল্লাহ দ্বারা ইসলাম এবং রহমাতিহি দ্বারা আল কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে। সবচেয়ে বিখ্যাত তাফসির কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেছেন ফদলিহি দ্বারা অর্থ হচ্ছে আল ইসলাম ও রহমাতিহি দ্বারা অর্থ হচ্ছে আল কোরআন। তাফসির করেছেন ইসলাম এবং কোরআনের। এবং আরেকজন তাফসির কারক ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, উনি বলেন ওয়া বিরহমাতিহি দ্বারা অর্থ হচ্ছে আল কোরআন, এর দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। আরেকজন তাফসির কারক কাতাতা রাহিমাহুল্লাহ, উনি বলেন আম্মা ফাদলিহি ফাল ইসলাম ও আম্মা রহমাতি ফাল কোরআন, অর্থাৎ ফদল হলো ইসলাম এবং তার রহমত হলো কোরআন। অর্থাৎ ফদল দ্বারা কি বুঝাচ্ছেন? ইসলাম, এবং রহমত দ্বারা বুঝাচ্ছেন ইসলাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকেও একই অর্থে তাফসির এসেছে। সুতরাং সালাফদের এই তাফসিরগুলোর কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদযাপন অর্থ করা হয়নি। সুতরাং সদগা তো আগে থেকে শরীয়তে প্রতিষ্ঠিত ছিল, তিনি শুধু এই প্রতিষ্ঠিত আমলটিকে করার জন্য উৎসাহিত করেছেন। এবার আসুন, এই হাদিসটিকে যদি আমরা মেনে নেই তর্কের স্বার্থে, তর্কের খাতিরে, কিন্তু এই হাদিসটিকে মেনে নিলে এই হাদিসের তাদের ভুল ব্যাখ্যাটা যদি আমরা মেনে নেই তাহলে আরেকটি হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সেটা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এটি মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে। অর্থাৎ যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করবে যা ইসলামের মধ্যে ছিল না, যা আমি করি নাই, তা প্রত্যাখ্যানযোগ্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেনি, সাহাবীরা আজমাইন যা করেনি, তা যদি আমরা নতুন করে আবিষ্কার করি তাহলে তা প্রত্যাখ্যানযোগ্য। এখন মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? করেন নাই। সাহাবীরা করেছেন? করেন নাই। তাবিঈরা করেছেন? করেন নাই। সবচেয়ে বেশি ভালোবাসে, মহাব্বত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন, তাদের কোনো তুলনা নাই। যদি উদযাপন করা, মিলাদুন নবী উদযাপন করা সত্যি থাকতো, ইসলামের অংশ হতো, তাহলে সাহাবারা কি এই জিনিসটা করতেন না? সাহাবারা কি এই জিনিসটা থেকে বিরত থাকতেন? অবশ্যই না। সুতরাং তাদের এই যদি নতুন সুন্নাহ হাসানা বলা হয় যে ঈদে মিলাদুন নবীকে, তাহলে এটা যেহেতু রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈন করে নাই, এই হাদিস অনুযায়ী এটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, ইসলামের অন্তর্ভুক্ত কখনোই হবে না। এবং আরেকটি হাদিসের মধ্যে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করবে যার উপর আমার নির্দেশ নেই। আল্লাহর রাসূলকে নির্দেশ করেছেন, আল্লাহর রাসূলকে নির্দেশ করেছেন মিলাদুন নবী পালন করতে, করেন নাই। কোনদিন হ্যাপি বার্থডে পালন করেছে? করেন নাই। সাহাবীরা করেন নাই। হাদিসের মধ্যে কি বলছেন? এমন কোন আমল করবে যার উপর আমার নির্দেশ নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, তা পরিত্যক্ত, তার উপর আমল করা যাবে না। যে আমলের নির্দেশ নেই সে আমল আমরা করতে পারবো না। সুতরাং সুন্নাহ হাসানা মানে শরীয়তের বাইরে নতুন ইবাদত বানানো নয়, বরং শরীয়ত সম্মত সুন্নাহকে জীবিত করা বোঝানো হয়েছে। দ্বিতীয় দলিল যা কোরআনের মাধ্যমে তারা প্রদান করে থাকে সেটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তারা বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহর অনুগ্রহ রহমতের কারণে আনন্দ করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সবচেয়ে বড় রহমত, সুতরাং তার জন্ম উপলক্ষে আনন্দ করা, মিলাদ করা জায়েজ। এটা হচ্ছে তাদের তরজমা, এটা হচ্ছে তাদের দলিল। কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন, এই আয়াতের অর্থ কিন্তু এটা নয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর অর্থ হচ্ছে, হে নবী,
বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে, সুতরাং এর দ্বারাই তারা আনন্দ করুক, এটি তারা যা জমা করেছে তার চেয়ে উত্তম। সূরা ইউনূসের মধ্যে আসছে এই আয়াতটি। এই আয়াতের তাফসির যদি আমরা লক্ষ্য করি, সালাফরা এই আয়াতে কি তাফসির করেছেন, আমাদের আমাদের তাফসির করার ক্ষেত্রে কোন আয়াত বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম বুঝতে হবে সাহাবীরা কেমন বুঝছেন, তাবেঈনরা, সালাফরা কেমন এই আয়াতে তাফসির করেছেন এবং বুঝেছেন, কারণ তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটবর্তী। দেখেন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ উনি বলেন ফাদলুল্লাহ দ্বারা অর্থ হচ্ছে ইসলাম, ও রাহমাতিহি দ্বারা হচ্ছে আল কোরআন, অর্থাৎ ইসলাম এবং কোরআন পেয়েছো এই জন্য তোমরা আনন্দ উল্লাস করো। তাইলে ওনার তাফসির